তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনেক দিন পরে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকে আমরা কথা বলবো সোহম চক্রবর্তীর আপকামিং যে মুভি বহুরূপ, সেই বহুরূপের গতকালই তোমার একটা লুক প্রকাশ পেয়েছে সোহম চক্রবর্তীর। সেই লুকটা কেমন হলো? আমার মতে এই লুকটা সোহম চক্রবর্তীর এই রিসেন্ট কয়েকটা মুভি তে যে লুকগুলো ছিল তার থেকে হাজার গুণ ভালো হয়েছে এবং এটা আমাকে এক্সাইটেড করছে মুভিটা দেখার জন্য। এটাই সোহম চক্রবর্তীকে যে লুকটা দেওয়া হয়েছে সেটা অনেকটাই একটা বৃদ্ধের লুক, যে সেখানে আশা করা যাচ্ছে যে বহুরূপ সিনেমায় সে এরকম কোনো একটা জায়গায় কোনো একটা পোর্শনে এরকম একটা লুক সে নিবে। তো এই লুকটা অনেকটাই ভালো লাগছে। এই লুকটা আগে বাংলাদেশের শাকিব খানকে দেখা গিয়েছিল প্রিয়তমায় এরকম একটা লুক নিতে। তার আগে তোমার ধূমকেতুতে দেবকে দেখা গিয়েছিল, যদিও ধূমকেতুটা রিলিজ হয়নি এখনও বিভিন্ন কারণবশত। তো যাই হোক, এই মুভিটায় মানে বহুরূপ মুভিটায় যে এই লুকটা বের হলো এটা অনেকটা ভালো হয়েছে তার আপকামিং মানে তার রিসেন্ট খুব কিছু মুভির তুলনায়। এবং এই লুকটা মানুষকে হলে যেতে বাধ্য করবে। আশা করা যায় এই লুকটার মাধ্যমে মানুষ মুভিটা দেখার প্রতি আগ্রহ প্রকাশ করবে এবং এই লুকটা অ্যাপ্রিসিয়েট করবে মানুষে, এবং অনেক দিন পরে সোহমের মুভি দেখতে মানুষ হলে যাবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই লুকটা সোহমকে অনবদ্য লাগছে। এটাই সোহমকে চেনাই যাচ্ছে না ভাই, চেনাই যাচ্ছে না। বাইরে থেকে বাইকের শব্দ, বিভিন্ন শব্দ আসতে পারে, তো সেটা একটু মাফ করে দিও। তো এই লুকটায় সোহমদা ফাটিয়ে দিয়েছে অনবদ্য। তো বহুরূপ হয়তোবা অনেক দিন পরে বহুরূপ সোহম চক্রবর্তীকে বক্স অফিসে একটা কামব্যাক উপহার দিতে পারে, তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো তোমাদের কেমন লাগলো এই ওভারঅল লুকটা যেটা কাল প্রকাশ পেয়েছে, আমি আজকে ভিডিও করেছি, তো সেটা বলো কমেন্টে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড বাই।